বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। একদিকে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ, ডিজেল, বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মূল্যবৃদ্ধি, অন্যদিকে ফসলের মূল্য কম। এরূপ পরিস্থিতিতে কৃষক কিভাবে টিকে থাকবে? জলবায়ু পরিবর্তনজনিত কারণে গত 2018 সালে বোরো ধান কাটার 2-3 দিন আগে মাত্র 20 মিনিটের শিলাবৃষ্টিতে এ অঞ্চলের ধান ক্ষেতগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল। গত আমন মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় নিচু জমিগুলোতে পানি জমেছিল। যেসব জমিতে 16-17 মণ আমন ধান ফলার কথা, সেখানে মাত্র 4 থেকে 5 মণ করে ধান ফলেছে। এ সময় চড়া রোদ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সেচ দরকার। গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নেই। হালকা রোদ, বাতাস, ঠান্ডা আবহাওয়া। এ আবহাওয়া বোরো ধান চাষের উপযোগী নয়। বোরো ধান কাটার সময় জমিতে বেশি পানি থাকায় এবং কৃষি শ্রমিকের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষককে গত কয়েক বছর ধরে বাধ্য হয়ে কম্বাইন হারভেস্টিং মেশিন দিয়ে ধান কাটতে হচ্ছে। এর ফলে কৃষক খড় বা কাড়ি বা পোয়াল, যে নামেই অভিহিত করুন না কেন, তা পাচ্ছে না। কাঁচা ঘাসের স্বল্পতা, কাড়ির ঘাটতি ও ফিডের মূল্যবৃদ্ধি, এসবের কারণে কৃষককে অতিরিক্ত অর্থ ব্যয় করে গবাদি পশু পালন করতে হচ্ছে। আর মাত্র 22-23 দিন পর হাওর অঞ্চলে ধান কাটা শুরু হবে। কৃষক নভেম্বর মাসে আমন ধান কেটে তা গোলাজাত করেছে। এই সময় ধানের দাম সবচেয়ে বেশি থাকে, অথচ আজ 31 মার্চ গঞ্জের হাটে আমন ধান 1100 টাকা দরে কেনাবেচা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এরূপ পরিস্থিতিতে কৃষক কীভাবে টিকে থাকবে? ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।